তোমাকে সুযোগ দিছি বলে যখন খুশি তখন আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলবা? আচ্ছা, তুমি কি আমাকে কখনো দেখছো যে আমি প্রয়োজন ছাড়া একটা টাকা খরচ করি? তাহলে অ্যাকাউন্ট থেকে টাকা তুললেই কেন এমন চিল্লাপাল্লা করো? কি এমন প্রয়োজন ছিল যে আমার পারমিশন ছাড়া তুমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলছো? আচ্ছা, আম্মু আসতেছে আগামীকালকে, তুমি কি ভুলে গেছো? আমার মা আসতিছে তা আমি ভুলে যাব কি জন্য? আম্মু আসতিছে সেজন্য তো আমি সব বাজার করে রাখছি। শুধু কি বাজার করে রাখলেই হবে? আম্মাকে তুমি বাজার করে রাখছো, খাওয়াবা-দাওয়াবা বলে একটা ভালো জায়গায় শুতেও তো দিতে হবে নাকি? শুধু খাওয়াইলে আম্মা পেট ভরে কি বসে থাকবে? কেন আমার বাসায় কি ভালো থাকার জায়গা নেই নাকি? যথেষ্ট ভালো, ভালো খাট আছে, কিন্তু এই খাটে শোয়ার জন্য ভালো কোনো ব্যবস্থা নাই, বুঝছো? কেন ভালো কোনো ব্যবস্থা নেই তোমাকে কেন? কতদিন ধরে বলতেছি যে আজ ১০-১২ বছর ধরে আমাদের খাটে এই একই জাজিম তোশক, দেখো তো কি পরিমাণ পাতলা হয়ে শক্ত হয়ে গেছে। জাজিমের কি অবস্থা, আম্মার এমনি মাজায় সমস্যা, হাঁটুতে ব্যথা। তারপরে আম্মা এসে যদি এরকম শক্ত জাজিম তোশকের উপরে ঘুমায়, তাহলে সেই মানুষটা আরো অসুস্থ হয়ে পড়বে না? ও এইটা অবশ্য ঠিক। অবশ্য তুমি আমাকে মাঝে বলতেছিলা কিন্তু আসলে তো আমি তো থাকি কতদিন ধরে ব্যস্ত। বলছি, কোনো একটা কিছু কেনার কথা বললেই বলো কি আমার সময় নাই, তুমি যা পারো করো। এই যা পারো করো শুনতে, শুনতে অভ্যস্ত হয়ে এখন আমি নিজের ইচ্ছায় সবকিছু করি। আর তোমার অ্যাকাউন্ট থেকে টাকা নিলেই শুধু চিল্লাও। দেখো আম্মা কালকে চলে আসবে। আম্মা তো সারাদিনই শুয়ে বসে থাকে। হ্যাঁ, তো তার জন্য আম্মার জন্য এই যে ও মিঠু টেক্স বিছানায় বিডি থেকে এই যে এই টপারটা অর্ডার টপার। করছি। ও আচ্ছা আমি তো খেয়ালই করিনি। আমি আমার অ্যাকাউন্ট থেকে এইটা টাকা যে কত আরামদায়ক, আর আম্মা যে শুয়ে কত আরাম পাবে, আম্মার ব্যথা-ট্যাথার জন্য কত আরাম পাবে, সেটা তো তুমি বুঝতেছো না। এবং দেখো এটা কত সুন্দর একটা লক সিস্টেম আছে। এটা তুমি ও জাজিম তোশকের সাথে এইভাবে আটকায় রাখতে পারবে। এটা সরবেও না, বুঝছো? এটা একটা ভালো সিস্টেম হইছে। তা তুমি কোথা থেকে অর্ডার করলে যে বললাম না তাড়াতাড়ি যে আসলো? মিতু টেক্স বিডি থেকে আমি ১ দিন আগে অর্ডার করছি আর ১ দিনের মধ্যেই চলে আসছে, বুঝছো? আচ্ছা তাই এই খাটটা তো ছোট। তুমি আমাদের ওই বড় খাটের জন্যও তো একটা অর্ডার করতে পারতা। ও তা তো বড় শোনো, খাটের জন্য শোনো। কি? সব খাটে আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ। এটা শুধু ছোট খাট আর বড় খাট না। তুমি যত বড় খাট হোক আর যত ছোট খাটই হোক না কেন, তুমি যেই মাপ দিবা ওনারা কাস্টমাইজ করে সেই মাপেই তোমাকে টপার তৈরি করে দেবে। আর শুধু টপার না, এর সাথে আমি আম্মার জন্য ২ টা শিমুল তোলার বালিশও অর্ডার করছি, বুঝছো? এইটা অবশ্য তুমি ভালো কাজ করছো। মানে তুমি এত কিছু করে ফেলছো। আমি মানে টাকা সরছে আমি সেই কথা বলতে, চিন্তায় বলতে তুমি পাগল হয়ে গেছো মানে যে মাথা আমার খারাপ বউ হয়ে যাচ্ছে। টাকা নিয়ে না জানি কি বিলাসিতা করতেছে। কিন্তু আমি যে আমার শাশুড়ি মায়ের কথা চিন্তা করে এইগুলা অর্ডার করছি, তুমি এইটা তো একটুও ভাবতেছো না। তবে একটা কথা কি মানে তুমি আছো বলে আমি নিশ্চিন্ত যে আমার ঘরে তুমি থাকা পর্যন্ত আমার আর কোনো চিন্তা নেই। হুম। তবে শোনো, আমি যতক্ষণ তোমার এই সংসারে আছি না, তুমি এতটুকু জিনিস মাথায় রাখবা যে তোমার বউ তোমার উন্নতি ছাড়া কখনো অবনতি চাবে না। আর তোমার সংসারের ভালোর জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করে। তবে একটা কথা বলতে হবে যে মানে শাশুড়িকে ছেলের বউ যে কতটা ভালোবাসে বা কতটা চিন্তা করে তা তোমাকে না দেখলে আসলে বুঝতাম না আমি।